হ্যালো এভরিওয়ান, সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি মাই স্লাইস অফ লাইফ। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার স্লাইস অফ লাইফের সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে আমার অন্য সব ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। বেড়াতে যাবার জন্য প্রস্তুতি চলছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা আবারও যাচ্ছি ছোট্ট একটা ফ্যামিলি ট্যুরে। বিশাল বড় একটা জার্নি করে দেশে এসে আর লম্বা জার্নি করতে ভাল লাগে না। সেজন্য আমার বোনদের বলে রেখেছিলাম যা কিছুই প্ল্যান করো যেন কাছে কিনারে কোথাও হয়। তো ওরা প্ল্যান করেছে আমরা আজকে যাব গাজীপুর রিসোর্টে, সেটার নাম হলো সাহেব বাড়ি। তো কেউই আমরা জানি না এটা দেখতে কেমন হবে, কেমন জায়গাটা, বাট যাচ্ছি। আসলে জায়গা কেমন সেটা কোনো বড় কথা না, আমরা সবাই মিলে যাচ্ছি, আনন্দ করব, একসাথে থাকবো, সেটাই হলো সবচেয়ে বড় কথা। সবাইকে আগে রাতে বলে রাখা হয়েছিল আমরা সকাল সকাল রওনা দিব, তা না হলে জ্যামে পড়তে পারি। আর জ্যামে পড়লে তো বুঝতেই পাচ্ছেন সারাটা দিনই নষ্ট হয়ে যাবে। তো যথারীতি আমরা রওনা করেছি সকালবেলা। রাস্তাঘাট বেশ সুন্দর ছিল, তেমন কোনো ট্রাফিক ছিল না। আমরা 2 ঘন্টাতেই পৌঁছে গেছি। আর ওখানে আমরা একটা রাত থাকবো, সেজন্য আমরা রুম বুক করেছি অলরেডি। আমরা 8টা রুম বুকিং দিয়েছি পুরো ফ্যামিলির জন্য। কোনো রকম সমস্যা ছাড়া বেশ ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম। ফাইনালি চলে এলাম সাহেব বাড়ি রিসোর্ট। দেখে আমরা সবাই ইমপ্রেসড। বিশাল বড় একটা জায়গা নিয়ে এটা, আর ভেতরের লবিটা ছিল অনেক বড়, দেখতে বেশ ওয়েলকামিং মনে হচ্ছিল। আসলে গাজীপুরের মতো একটা জায়গায় সেই অনেক ভেতরে, গ্রামের ভেতরে ঢুকে এত বড় একটা সুন্দর জায়গা পাওয়া যাবে সেটা আমরা কেউ ভাবতেই পারিনি। ঢুকেই সবার মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর যে যার চাবি নিয়ে চলে এলাম উপরে। আর উপরে এসে দেখি বিশাল বড় হলওয়ে, দেখতে খুবই খোলামেলা, খুব ভাল লাগছিল। আর এখানে রুমগুলো ছিল বেশ বড়, সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে ওদের ব্যালকনিটা ছিল অনেক বড়, আর কি সুন্দর খোলামেলা। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরোটা গাজীপুর শহর দেখা যাচ্ছে। এত খোলামেলা, এত সুন্দর, দেখে একেবারে মনটা ভরে গেল। আর আমার বারবার মনে হচ্ছিল ধ্যাৎ, আমেরিকা থেকে লাভটা কি, বরং এখানে এসে এরকম একটা টিনের ঘর বানিয়ে এখানেই থাকবো, অনেক ভাল লাগবে। সাহেব বাড়িতে এসে নিজেদেরকে গ্র্যান্ড গেস্টের মতো মনে হচ্ছে। তেমন কোনো ভিড় নেই আজ, তো বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন সাহেব বাড়িরই আমরা একটা ফ্যামিলি। আর এখানে খাওয়া দাওয়ার মেনিউ বেশ ভালো, ডাইনিং রুম আছে। ওদের কাছে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম, আর ওরা আমাদের সামনে সেটা রান্না করছে।
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমরা এখানেই করেছি। কেউ কোনো কমপ্লেন করেনি, খাবার দাবার বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম উপরে। এখানে হলওয়েটা বেশ বড় ছিল, এখানে খেলারও ব্যবস্থা ছিল। তো বাচ্চারা শুরু করে দিল খেলা, ওরা খেলছে। আর এদিকে আমরা সব বোনেরা মানে বড়রা সবাই রুমে চলে এলাম, আর সবাই লেপ গায়ে দিয়ে বিছানায় বসে আড্ডা জমিয়েছি। সেই আড্ডা চলেছে ঘুমোতে যাবার আগ পর্যন্ত। সবাই ঘুমানোর সময় শুধু রুমে গিয়েছি, এর আগ পর্যন্ত একটা রুমেই ছিলাম। সকালে উঠেই সবাই বাইরে চলে এলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, বাচ্চারা খেলাধুলো করলো। ব্যাকইয়ার্ডে গেলাম, গিয়ে দেখি বিশাল বড় একটা মাঠ, সম্ভবত খেলাধুলা হয়। তারপর দেখলাম পুকুর পাড়ে এখানে আরও কিছু ঘর, খুব সুন্দর হোটেলের মতো করে সাজানো। তো এটাও কি এটারই সাহেব বাড়িরই অংশ কিনা সেটা আর জানা হয়নি, বাট আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো এভাবেই আমাদের সুন্দর সময়টা পার হয়ে গেল। তো এর মাঝে শুনলাম যে এখানেই খুব কাছেই নুহাসপল্লী আছে, তো সবাই মিলে প্ল্যান করলাম চলো নুহাসপল্লীটাও দেখে যাই। আমার প্রিয় লেখক শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ, না শুধু আমার নয়, আমার পুরো ফ্যামিলিরই প্রিয় ছিলেন তিনি। আর ওনার নিজের হাতে তৈরি করা এই পল্লী, আর এত কাছে এসেও যদি না দেখে যাই তাহলে একটা আফসোসে থেকে যাবে। কাছাকাছি শুনে তাই এসেছি, কিন্তু এটা যে এত এত ভেতরে সেটা কল্পনাই ছিল না। এক পর্যায়ে মনে হলো চলে এসেছি, কিন্তু পরে দেখলাম যে না, এটা শুধু পার্কিংয়ের জায়গা, আমাদেরকে এখন হাঁটতে হবে। তো কি আর করা, সবাই মিলে হাঁটা শুরু করলাম সেই জঙ্গলের ভেতর দিয়ে, কাঁচা পথ ধরে হাঁটতে 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 অনেক দূর যেতে হলো। অবশেষে চোখে পড়ল ছোট্ট একটি লেখা, নুহাসপল্লী। তো এই গেটটি দেখে বুঝলাম আমরা এসে গেছি। তো সবাই ঢুকলাম ভেতরে। না, এমনিতেই ঢোকা যায়নি, সবাইকে টিকিট করতে হয়েছে। সম্ভবত 300 টাকা করেছিল এক একজনের টিকিট। তো ভেতরে ঢোকার পর যতটা ভালো লাগার আশা করেছিলাম, খুশি হব, কিন্তু ঠিক সেটা হতে পারিনি। চারদিকে যদিও নানা রকম গাছে ভরা ছিল, কিন্তু আমি আসলে মিস করছিলাম ফুলের বাগান। এটা অবশ্য আমার ওপিনিয়ন, আমার মনে হচ্ছিল যেন ফুলের বাগান থাকলে জায়গাটাকে আরেকটু ব্রাইট মনে হতো। তবে হ্যাঁ, আমার ওপিনিয়ন দিয়ে এখানে কিছু আসে যায় না, যার জায়গা তার ওপিনিয়নই সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ ধরে ঘুরে ঘুরে সবটা দেখলাম, ছবি তুললাম অনেক। আমার প্রিয় লেখককে খুব মিস করছি। তার এই সুন্দর কাজগুলোর মাঝে উনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। অনেক গল্প হলো, ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, এখন ঘরে ফেরার পালা। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করবে আপনাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, হ্যাঁ বাংলাদেশেই। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।